আজকে আপনাদেরকে দেখাবো আমাদের প্রিয় গ্রাম বাঙ্গালিয়ার এমন একটি জায়গা যেখানে প্রতিদিন ভোরে প্রতিধ্বনিত হয় আজানের সমুদ্র ধ্বনি আর প্রতিদিন সকালে শুরু হয় পবিত্র কুরআনের তেলাওয়াত। এটাই আমাদের গ্রামের গর্ব, বাঙ্গালিয়া জামে মসজিদ এবং জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার 14 নম্বর ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর আমাদের মসজিদের পাশেই রয়েছে আমাদের নূরের বাতিঘর জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা, যেখানে ছোট ছোট হাফেজেরা দিনরাত কুরআনের আয়াত মুখস্থ করছে। তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় আল্লাহর বাণী। এই মাদ্রাসা শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটাই আমাদের গ্রামে আন্তার আলোকবর্তিকা। আমাদের বাঙ্গালিয়া গ্রামের এই মসজিদ ও মাদ্রাসা প্রতিটি মানুষকে ইসলামিক জ্ঞান ও আমলের দিকে আহ্বান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা বাঙ্গালিয়া, ডাক সোনাপুর, উপজেলা বালাগঞ্জ, সিলেট। এই মাদ্রাসা বলজুর ইউনিয়নের ভিতরে অবস্থিত বাঙ্গালিয়া গ্রামে। এই মাদ্রাসা স্থাপিত হয়েছে 2018 সালে। এখন মোট ছাত্র সংখ্যা 16 জনের মতো রয়েছে। আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার 3টা পদ্ধতিতে এই মাদ্রাসা কার্যক্রম চলছে। এই মাদ্রাসা স্থাপিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 6 জন হিফজ সম্পন্ন করে বিভিন্ন জায়গায় তারা এবং কর্মসংস্থানে রয়েছে। পাশাপাশি এই মাদ্রাসায় আমাদের শিক্ষক 2 জন রয়েছেন এবং এখানে বোর্ডিংয়েরও ব্যবস্থা রয়েছে। তাই আপনারা আপনাদের ছেলেদেরকে এই মাদ্রাসায় দিবেন। এই মাদ্রাসায় দিলে এই বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আমরা চাই যে এই গ্রাম, এই এলাকার যে যেখান থেকে পারেন ছাত্রদেরকে এই মাদ্রাসায় ভর্তি করেন। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এই মাদ্রাসার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত এই গ্রামে প্রতিষ্ঠিত থাকে, এই আহ্বান জানিয়ে, এবং পাশাপাশি এই মাদ্রাসার মধ্যে যারা সাহায্য সহযোগিতা করতেছেন প্রত্যেকের দান এবং এই সাহায্যকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। সবাই মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমিন। আসসালামু আলাইকুম। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে আমাদের গ্রামের কবরস্থান। এই কবরে শায়িত আছেন আমাদের গ্রামের বিখ্যাত ব্যক্তি জয়নুল্লাহ স্যার। আসুন আমরা সবাই এই প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়াই, দোয়া করি আল্লাহ যেন এগুলোকে আরো বরকতময় করেন। আপনারা সবাই আমাদের এই মাদ্রাসার ছাত্র ও শিক্ষক এবং আমাদের গ্রামের মানুষের জন্য দোয়া রাখবেন। আমার এই ব্লগে আমাদের গ্রামের বাস্তব দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরলাম, যেখানে ধর্ম, শিক্ষা আর গ্রামের সরলতা একসাথে মিশে গেছে। গ্রামের মানুষের একতার প্রতীক জুম্মা, নামাজ, ঈদ সব আয়োজনে থাকে এই মসজিদের প্রাণের ছোঁয়া। এখানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মানুষ সমাবেত হয়। আল্লাহর ঘরে আসেন শান্তির খুঁজে, মনের প্রশান্তি পেতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং দোয়া করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله